কালনায় আবারও ভুয়ো ডাক্তারের সন্ধান। কালনার লিচুতলার পর এবার ভুয়ো ডাক্তারের সন্ধান মিলল কালনার বাগনাপাড়ায়। এখানে এক ভুয়ো চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক লাবণী ভৌমিক রীতিমতো সাইনবোর্ড ঝুলিয়ে চোখের চিকিৎসা করছিলেন বলে অভিযোগ। সাইনবোর্ডে লেখা রয়েছে ডাক্তার লাবণী ভৌমিক একজন MBBS চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন কর্মরত চিকিৎসক। কিন্তু কালনা হাসপাতালের বর্তমান অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সোমবার সংবাদ মাধ্যমকে জানান, তার হাসপাতালে ওই নামের কোনো ডাক্তার বর্তমানে নেই এবং অতীতেও ছিল না। স্থানীয় বাসিন্দা দেবব্রত মণ্ডল, তার স্ত্রী, মা এবং তিনি তিনজনই লাবণী ভৌমিকের কাছে চিকিৎসা করিয়েছিলেন। তিনজনেরই চশমার পাওয়ার বদলে দেওয়া হয়, কিন্তু সেই চশমা দিয়ে কেউ দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ। ভুয়ো সাইনবোর্ড লাগিয়ে যেখানে লাবণী ভৌমিক চিকিৎসা করছিলেন, বাগনাপাড়ার সেই রামকৃষ্ণ মেডিকেল হলের মালিক ভুল স্বীকার করে নেন। তিনি বলেন, উনি ডাক্তার বা কালনা হাসপাতালে কর্মরত নন তা আমার জানা ছিল না, তবে উনি বেশ কিছুদিন ধরেই এখানে আর আসেন না। তবে সোমবার সাংবাদিকরা তার মেডিকেল হলের সামনে গিয়ে দেখেন এখনও লাবণী ভৌমিকের সাইনবোর্ড স্বমহিমায় অবস্থান করছে। ওই অভিযুক্ত চিকিৎসক লাবণী ভৌমিককে চেম্বারে না পেয়ে তাকে ফোনে ধরা হয়। তিনি জানান যে সে চিকিৎসক নন, একজন অটোমেট্রিক্স। কোথায় কে সাইনবোর্ড তার নামে লিখে রেখেছেন তার সম্বন্ধে তিনি কিছুই জানেন না। এতে তার কোনো দায় নেই বলেই তিনি সংবাদ মাধ্যমকে জানান। ওর দোকানে যে ডাক্তারবাবু বসেন লাবণী ভৌমিক, হ্যাঁ, উনি কালনা হসপিটালের ডাক্তার না? সেটা আমিও জানতে পারতাম না, কেউ আমরা জানি না। এখানে বোর্ডে লেখা ছিল, সেইভাবে আমরা এসেছিলাম। কবে দেখিয়েছিলেন আপনারা এখানে? কমসে কম 1 মাস হয়ে গেল, 1 থেকে 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়নি, 1 মাসই হয়ে গেল। দিয়ে তারপরে হচ্ছে কি প্রেসক্রিপশন দিয়েছে, যে পাওয়ারের যে চশমা দিয়েছিল, চশমা করে 700 টাকা আশপাশ নিয়েছিল। উনি দিয়েছিলেন? হ্যাঁ, ওনার একজনের ছিল ওনার সঙ্গে, তা উনি চশমার লেন্স বাঁকা দিয়ে দিয়েছিল, যে ওখান থেকে বলেছিল 3-4 দিন বাদে দেবে। তো যখন উনি যেখান থেকে ওই একটা প্রেসক্রিপশন দিয়েছিল, একটা তৈরি করে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। তা সেই মতো দিয়ে তো দিয়েছিল, কিন্তু চশমা যে পাওয়ার নিয়েছিল, আমার দরকার কাছেরটা, দূরেরটা আছে, কিন্তু মধ্যখানে পাওয়ার নেই কোনো। না, কোনো ওষুধ দেয়নি, চশমাটা দিয়ে দিয়েছিলেন। আপনার চশমায় কাজ করছে না? কাজ করছে না। উনিই করেছিলেন। হ্যাঁ, উনি বলতে কে? ওই লাবণী ভৌমিক জি। আচ্ছা, উনি কালনা হসপিটালের চিকিৎসক হিসেবে দাবি করেছেন? হ্যাঁ, দাবি বোর্ডে লেখা আছে, সেইভাবে করেছি। আমরা তো সেরকমভাবে জানি না, আমরা কোনো যাইও নি হসপিটালে। হ্যাঁ, লেখা দেখে গেছিলাম। উনি লেখা দেখে গেছিলেন যে কালনা হসপিটালের চিকিৎসক। এখন কি বুঝতে পারছেন যে হচ্ছে প্রতারিত হয়েছে? মানে এটা কি একটা ফ্রড করা হ্যাঁ, হয়েছে? এটা ফ্রড করা হয়েছে। চশমা কোনো পাওয়ার নেই, সেইভাবেই ফ্রডই হবে। হ্যাঁ, টাকা নেই, 700 টাকা। আর আপনার ফ্রেম সমেত? হ্যাঁ, ফ্রেম সমেত। আপনি চশমা পরে কোনো উন্নতি হয়েছে না? তারপর আপনি ওনাকে এসে দেখেননি? আর উনি তারপরে আসেনি। কবে দেখেছিলেন আপনি? আমি দেখলাম ওই 1 মাস, তারপরে আর কোনো ভিজিট করিনি। 1 মাস দোকানদার বলছে 15 দিন আগে। না, 1 মাস। হ্যাঁ, 1 মাস। আচ্ছা, কতটা ক্যাম্প করেছিল এখানে এসে? আমার নজরে তো একটাই ছিল, তার আগে আমি কত লোক হয়েছিল তাও মোটামুটি? তার লোক কমসে কম আমার নজরে 20 থেকে 25 খানা হয়েছিল। এখন যখন শুনতে পাচ্ছেন যে উনি হচ্ছে গিয়ে কালনা হসপিটালের চিকিৎসক নয়, কি মনে হচ্ছে? তো ফ্রডই হয়েছে। ইনাকে চেক করা দরকার, মানে যে দোকানে এসেছিলেন, ইনাকে সব কিছু চেক করা দরকার। কি নাম আপনার? দেবব্রত মদক। আমি অনলাইনে করি, আমি সার্ভিস রিটায়ার্ড। বলছি কালনা মহকুমা হসপিটালে চক্ষু বিভাগে লাবণী ভৌমিক বলে কোনো চক্ষু চিকিৎসক আছে? আমাদের তো লাবণী ভৌমিক বলে চক্ষু চিকিৎসক এখন কালনা হাসপাতালে নেই, এবং 3 জনের ডক্টর আছেন এখানে, আর একজন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আছেন। তো আগে অতীতে মানে ছিলেন, এরকম কিছু আপনার স্মরণে আসছে? আমি 2018 সাল থেকে এখানে আছি। ওই নামে কোনো ডক্টর আমাদের কালনা হাসপাতালে ট্রেনিং হিসেবেও আসেনি, এবং পার্মানেন্ট ডক্টরও আমরা এরকম দেখিনি। তার আগেরগুলো আমাদের যে রেজিস্টার চেক করে দেখলাম, বিগত দিনগুলোতে আমরা সেরকম কিছু ওই নামের ডক্টর কালনা হাসপাতালে পাইনি। তাহলে এখন এরকম একজন এরকম মহিলা তিনি
একটি ইয়েতে বসছেন চেম্বার করে, এবং সেখানে তিনি সাইনবোর্ডে জয়জন করে লিখে দিয়েছেন লাবণী ভৌমিক ডাক্তার, MBBS MS অর্থোপেডিক্স এবং তলায় যেটা তিনি কালনা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ। এ বিষয়ে কি বলবেন? এইগুলো তো দেখুন সম্পূর্ণটাই অন্যায় যেটা উনি করেছেন। এবার আমাদের হাসপাতালের ডক্টর উনি নেই, তো এই ক্ষেত্রে দেখুন আমাদের দৃষ্টিতে অন্যায় অবশ্যই, কারণ যে আমাদের হসপিটালে নেই, আমাদের হসপিটালের নাম করে তো উনি বাইরে প্র্যাকটিস করতে পারেন না। এ বিষয়ে কি কোনো অভিযোগ করা হচ্ছে? এই বিষয়ে অভিযোগ অ্যাকচুয়ালি যদি আমরা সেরকম পাই কোনো এন্ড থেকে যে এরকম নামে প্র্যাকটিস চলছে, আমাদের এন্ডে যদি কোনো এন্ড থেকে অভিযোগ আসে, সেটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সর্বোচ্চ স্তরের স্বাস্থ্য ভবনে প্রপার চ্যানেলে আমরা তদন্তের জন্য এটাকে ফরওয়ার্ড করি।